প্রশ্নের মধ্যে বলা আছে ক্ষমতার বাইরে থেকে অনেক ভালো কাজ করা যায়। আমরা ক্ষমতায় ছিলাম কবে? আমরা তো ক্ষমতাই নাই। 2015-16 ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে 6 মাস পরে হলে ওঠার পরে প্রথম দিন যে গেস্ট রুমে গিয়েছিলাম, সেখানে যে নিপীড়নের শিকার হয়েছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলতে না পারার কারণে এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক 2 দিন পরেই তো আমরা আমি হল থেকে বেরিয়ে গিয়েছিলাম। হল থেকে বেরিয়ে আমার নিজের পরিবার, নানার সাইড কিংবা দাদার সাইড কোনো রাজনীতিবিদ ছিল না। সে সময়টাতে আমি আমার হৃদয় দিয়ে অনুধাবন করলাম, এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে। তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে মূলোৎপাটন করা যাবে। আমি নিজে সেদিন আমার ফেসবুকের সার্চ অপশনে কবি জসীমউদ্দিন হল ছাত্রদল লিখে আমি আমার ছাত্রদলের অগ্রজদেরকে খুঁজে বের করেছিলাম। আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি, আমি নিজে খুঁজে বের করে এসেছি। ওই মুহূর্তে একমাত্র প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং পুরোটা সময় তো ছিলাম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এই যে 2016 সাল থেকে লড়াই শুরু হয়েছে, এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময় পর্যন্ত, এই ডামি নির্বাচন হয়েছে 2024 পর্যন্ত, আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা? দেখাতে পারবেন না। সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে, হরতাল আমাদেরকে সফল করতে হবে। সে সময় আমরা 20 জন 25 জন মিছিল করতাম। এই 20 জন 25 জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতাসীনরে মকারি করতেন যে তাদেরকে দিয়ে কিছু হবে না। কিন্তু বিশ্বাস করেন, এই 20 জন 25 জনের একজনই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। রাজনীতি সকলে করবে না, কিন্তু রাজনীতিতে কোয়ালিটি প্রয়োজন। একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ফ্যাসিবাদকে সরাসরি স্বৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না। জেনারেল স্টুডেন্টরা নেমেছিল বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে স্বৈরাচার শব্দ উচ্চারণ করেছিল, যেখানে জেনারেল স্টুডেন্টরা তার সাথে গলা মিলিয়েছিল। সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি। সুতরাং বারবারই আমরা ক্ষমতার বাইরে ছিলাম এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থানে দৃঢ় ভূমিকা রাখার পরে 6 আগস্ট থেকে মসজিদ, মন্দির, থানা, পাহাড়ের মধ্য দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম। সুতরাং আমরা কিন্তু ক্ষমতার 7 বিন্দু পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকুও আমরা করিনি, এখনও ক্ষমতার বাইরেই আছে। তারপর বলছে দেখছো পরাজয়ের কথা যে আসছে, যে ইলেকশনে পরাজিত হয়ে কেউ কাউকে ছেড়ে দেন, আমি সেটাকে পরাজয় বলতে চাইনি। আমরা যারা রাজনীতিতে বেড়ে উঠেছি, আমরা যারা এই জেনারেশনটা, এই রাষ্ট্রের প্রত্যেকটা ক্রুশাল মোমেন্টকে কিন্তু আমরা লিড করি। যখন এই ঢাকা গণতন্ত্র হয়ে পীড়িত হয়েছে, তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না, তখন কিন্তু আমাদের কণ্ঠেই সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম যে আমার ভাইদের উপরে কেন হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। দেশব্যাপী আমরা ক্যাম্পাসব্যাপী নিয়েছিলাম। তো আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি। আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের লাইফে নাই। আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে। এই দীর্ঘ পথ চলায় ডাকসু ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করব। আমরা আমাদের জায়গাকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি। আমি ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি যতটা কি ফিল করে, মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি, সেটা বাইরে থেকে হয়তো আপনারা অনেকেই অনুধাবন করতে পারবেন না। জাল বিছানো হয়েছে, যে জাল আপনার খুব পরিচিত, কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই। যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। এটা কখনোই
মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করিনি। এবং সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না, কারা করেছে, যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন, সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল। বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি, আপনারা সেটাকে আপনাদের খারাপ লাগবে। এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে সব কিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। আমরা যে অসঙ্গতি পেয়েছি, সে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার, নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা, অবরোধ করা, বিশেষ করে 2019 সাল ডাকসু নির্বাচন পর ভিসি অফিস অবরুদ্ধ করা, আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনৈতিক প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ, অনুযোগ এবং যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে, প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব, ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে, তাদের চোখেও নিশ্চয় সেগুলো ধরা পড়বে। আমার চোখে একদিন আগে পড়েছে, তাদের চোখে দুদিন পরে পড়বে। আমরা ধৈর্য ধারণ পক্ষ থেকে হয়তোবা কোশ্চেনগুলো উঠবে, ইতিমধ্যেই কোশ্চেন উঠবে, আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি। খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। 2000 সালে ডাকসু নির্বাচন এখন কিন্তু কথা হচ্ছে, সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন সবেমাত্র সংগঠিত। এই দীর্ঘ সময় ধরে দেখেন আমরা রাজপথে ছিলাম। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা মিশতে পারিনি ফ্যাসিস্ট হাসিনার কারণে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে একটা অদৃশ্য শক্তি রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল। সেটার জন্য পারেনি, কিন্তু এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের বেশে সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে। সুতরাং সব কিছু কাটিয়ে উঠেছি আমরা সামনে আমাদের যে ইশতেহার প্রদান করেছি, 10 দফার যে ইশতেহার প্রদান করেছি, সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। হাসিনার পতনের প্রয়োজন ছিল, সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে। সামনে শিক্ষাঙ্গন, প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা 10 দফা ইশতেহার দিয়েছি। জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয়, সেই 10 দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ চলমান থাকবে। সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান দৃঢ় থাকবে, এবং যারা উপস্থিত এখানে আছেন